দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। নারীর টানে গ্রামে বাড়ি ফিরতে শুরু করেছেন রাজধানীর কর্মব্যস্ত মানুষ। ঈদকে সামনে রেখে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে বাড়ছে ঘরমুখো যাত্রীদের চাপ। ইসমাইল হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। যাবে বাড়ি আমার কথাটি শুনেই প্রিয়জন প্রিয় মানুষের কথা স্মরণ করিয়ে দেয়। লাখো মানুষের শহর রাজধানী। এ শহর থেকে প্রতি বছর ছুটে যায় নারীর টানে লাখো লক্ষ মানুষ গ্রামে ছুটে যায় ঈদের আনন্দ ভাগাভাগি কাটাতে। সোমবার সরজমিনে দেখা যায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের ভিড়ও বাড়ছে। বরিশাল, ভোলা, পটুয়াখালী সহ দক্ষিণ অঞ্চলের বিভিন্ন জেলার যাওয়ার জন্য যাত্রীরা টিকিট সংগ্রহ লঞ্চে ওঠার প্রস্তুতি নিচ্ছেন। বরিশালগামী এক যাত্রী বলেন, দীর্ঘদিন পর এবার পরিবারের সঙ্গে ঈদ করতে যাচ্ছি। অনেক দিন পর সব মিলে আনন্দ করার সুযোগ পাবো। বরিশাল যাব, আশা করি তো ভালো কাটবো ইনশাল্লাহ। একটু যানজট হয়েছিল, তাছাড়া এমন কোনো বাধা হয়নি। আরেক যাত্রী জানান, সদরঘাটে এসে ভালো সেবা পাচ্ছি। মালামাল ট্রলিতে করে নিয়ে দেওয়া হচ্ছে, কোনো টাকা নেওয়া হচ্ছে না। না কোনো ঝামেলা নেই, যে সেবা দিতেছে ফ্রি, সরকারের উদ্যোগ নিছে ভালো। হ্যাঁ, এটা ব্যতিক্রম। এই যে আয়সা বলতেছে, আমি জিজ্ঞেস করলাম টাকা টুকা লাগবে, কইছে না। 2 বছর পর দেশে ফিরছি, পরিবারের সঙ্গে ঈদ কাটানোর আনন্দই আলাদা। ভালো লাগছে, দীর্ঘদিন পর ঈদুল ফিতর পরিবারের সাথে একসাথে উদযাপন করবো। ভালোই করবো আশা করি, এরকম বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। ভালোই, সব মিলিয়ে ভালোই। সদরঘাট লঞ্চ টার্মিনালের কাউন্টার মাস্টার জানান, অন্য সময়ের তুলনায় এখন টিকিট বিক্রি কিছুটা বেড়েছে। ঈদ যত ঘনিয়ে আসছে, যাত্রীদের সংখ্যাও তত বাড়ছে। এবারের ঈদ যাত্রায় যাত্রীদের সুবিধা বাড়াতে সদরঘাট লঞ্চ টার্মিনাল কর্তৃপক্ষ হাতে নিয়েছেন নানা উদ্যোগ। বিশেষ করে যাত্রীদের লাগেজ বহনের জন্য ট্রলি সেবা রাখা হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। গত বছরের তুলনায় এবার যাত্রী সেবার মান আরও উন্নত করা হয়েছে। যাত্রীদের সুবিধার জন্য বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম হলো ট্রলি সেবা সম্পূর্ণ ফ্রি রাখা, যাতে যাত্রীদের কোনো ধরনের ঝামেলা না হয়। আমাদের ঈদুল ফিতর উপলক্ষে 2026 উপলক্ষে আমরা গতবারের তুলনায় এবার আরও কতগুলি যাত্রীদের সেবা বাড়ানোর জন্য অনেকগুলি পরিকল্পনা করেছি। এর মধ্যে প্রথমত কুলি হয়রানি, যেটা ব্যাগ নিয়ে টানাটানি, এটা এবার সদরঘাটে পাবেন না। আপনারা মনে হয়তো দেখছেন যে আমরা নতুন করে বিমানবন্দর থেকে ট্রলি সংগ্রহ করছি। যারা নিজেরা ট্রলি ব্যবহার করতে পারে তারা ট্রলি ব্যবহার করবে, আর যারা ব্যবহার না, মানে যারা অক্ষম, তাদেরকে আমরা ট্রলি সহ কুলি সহ আমরা সাপ্লাই দিচ্ছি। অর্থাৎ ট্রলি নিয়ে ওরা লঞ্চে উঠাই দিয়ে আসবে, এর জন্য কোনো ফি দিতে হবে। যে এটা হলো সবচেয়ে বড় যাত্রীদের জন্য একটা বড় সারপ্রাইজ। আর একটা হলো অক্ষম, বৃদ্ধ বা অসুস্থ লোকদের জন্য আমরা হুইল চেয়ার ব্যবহার করছি, যেটা গেটে, প্রত্যেক গেটে দেখবেন আমাদের ক্যাডার আছে, ক্যাডারটা বসা আছে। হুইল চেয়ার মানে যারা এখান থেকে হেঁটে লঞ্চে যাইতে পারবে না, তাদেরকে নিয়ে লঞ্চে উঠাই দিয়ে আসতে। এটা হলো এবার যাত্রীদের জন্য একটা বড় উপহার। বিশেষ করে কুলিটা একদম ফ্রি। আপনি লাগেজ নিয়ে সব উপায় দিয়ে আসবে, কোনো বকশিসও দিতে পারবে না। দেখবেন পন্টনে আমরা কোনো হকার রাখতে ক্যাম্বাসার থাকবে না। এটা যাত্রীদের স্বস্তির একটা বড় বিষয়। আর লঞ্চের যে বিষয়, আমরা তো গত 2 ডেট আল্লাহর রহমতে ভালো পার করছি। এবারও ওই অনুযায়ী আমরা গত 2 ঈদের অভিজ্ঞতায় কী পরিমাণ কোন রুটে কত যাত্রী যায় বা কতটি লঞ্চ যায়, এই হিসাবে আমরা লঞ্চগুলি সাজাইছি। হ্যাঁ, প্রায় 37টা রুটে লঞ্চ যাবে। আমরা 37টা রুটেই লঞ্চের প্ল্যান করছি, যে এই রুটে এই অতটি লঞ্চ আমরা খাবার দিতে পারবো। এছাড়াও যদি যাত্রীর চাপ বেশি হয়, আমাদের অতিরিক্ত লঞ্চও আমাদের ব্যবস্থা গ্রহণ করা। নারীর টানে ঘরে ফিরছে ব্যস্ত শহরের মানুষ। কেউ বিদায় জানাতে এসেছে প্রিয়জনকে, কেউ আবার দূরপাল্লার যাত্রায় বেরিয়েছে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে। প্রিয় মানুষদের সঙ্গে ঈদের হাসি ভাগ করে নিতে রাজধানী ছাড়ছে হাজারো মানুষ। বাংলাদেশের বিভিন্ন ইসমাইল হোসেন, ভিউডি বাংলা, ঢাকা।